গিন্নি, বাজারের ব্যাগটা দাও তো। বাজার করে আনি আর আসার পথে দেখে আসি এবার কি ফসল ফলানো যায়। এই নাও ব্যাগ আর ছাতা। বাইরে যে রোদ, এই রোদের ভিতর সবসময় ছাতা নিয়ে বাইরে বের হবে। তোমাকে এর আগেও কতবার বলেছি এই কথা, কিন্তু তুমি বারবার ভুলে যাও। তুমি থাকতে আমি আর এত কষ্ট করে মনে রাখি কি করব বলো? তুমি আমার হাতে ছাতাটা ধরিয়ে দিলে আমার বেশি ভালো লাগে। আচ্ছা, এখন তাহলে আমি আসি। সাবধানে যেও। দেখ দেখ, ভোলা চাচার ক্ষেতের আলুর গাছগুলো কত বড় বড় হয়েছে। নিচে অনেক বড় বড় আলুও ধরেছে নিশ্চয়। হ্যাঁ, গরম গরম আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে খুব মজা লাগবে। আশেপাশে তো কেউ নেই, চল এই সুযোগে কটা আলু তুলে নিয়ে যাই। চল চল। মা, মা, কি হয়েছে এভাবে ডাকছিস যে? আর তোর হাতে পায়ে তো মাটি লেগে আছে কেন? এই দেখো মা, তোমার জন্য কি এনেছি। এতগুলো আলু কোথায় পেলি? পেয়েছি কোথাও একটা। তুমি আর এত কথা না বলে আলুগুলো ভর্তা করে ফেলো তো, দুপুরে গরম ভাতের সাথে খাবো। আচ্ছা। কালুর মা সেদিন আলু ভর্তা করার পর বাড়ির সবাই মিলে মজা করে আলু ভর্তা দিয়ে ভাত খেলো। কালু আবার পরের দিন মন্টুকে নিয়ে ভোলা চাচার খেতে গেল। কাল তো নিয়ে গেলাম আলু, আজ আবার আমাকে নিয়ে এলি কেন? আরে, আরো কটা আলু তুলে নিয়ে যাবো আজ। আজ এই কাজ না করলে হয় না? কাল তো নিলামই, বাজারে থেকে আলু কিনে নিয়ে গেলেই তো হয়। না, এতে তাজা আলুর স্বাদই অন্যরকম। আজ আলুগুলো নিয়ে গিয়ে বলবো মাকে ভাজি করে দিতে। তুই ওদিকটাই যা আর আমি এদিকে যাচ্ছি। আচ্ছা, যাচ্ছি। এই তো পেয়েছি আবার ক্ষেতের আলু চোরকে। আমার কষ্টের ফলানো আলুগুলো সব চুরি করে মাগনা মাগনা খাবে, তাই না? একদিন আলু চুরি করে শখ মেটেনি, আবার ঠিক তার পরের দিনই এসেছে আলু চুরি করার জন্য। আমার কান চারণ বলছি, মন্টু আমাকে বাঁচা। আয় আয়, কালুকে ধরে ফেললো নাকি? আমি তাড়াতাড়ি পালাই এখান থেকে, লাগবে না আমার কোনো আলু। মন্টু আবার কে? কোনো মন্টু টন্টু তোকে বাঁচাতে আসবে না। আজ আমি তোকে পিটিয়ে আমার কালকের আলুর দাম শোধ করব। কিরে কালু, আজ ফিরতে তো দেরি হলো যে, কোথায় গিয়েছিলি? কোথাও না, খিদে পেয়েছে, ভাত দাও। ভাত বাড়া আছি, ভিতরে আয়। আলুর তরকারি? হ্যাঁ, কালকের দুটো আলু বেশি হয়েছিল, ওটা দিয়ে তোর জন্য আজ তরকারি রেঁধেছি। খেয়ে বল কেমন হয়েছে। প্রতিদিন এত আলু খেতে তো ভালো লাগে না আমার। কালকেও আলু, আজকেও আলু। অন্য কিছু থাকলে দাও, নয়তো আমি ভাত খাবো না। আচ্ছা দিচ্ছি তো, তুই শান্ত হয়ে বস। তোর পিঠে হাত দেওয়ার সাথে সাথে তুই এমন করে উঠলি কেন? দেখি তো কি হয়েছে। কিছু হয়নি। দেখতে দে বলছি। তোর পিঠে এমন মারের দাগ কেন? কে মেরেছে তোকে? আসলে মা, হয়েছে কি, গিন্নি, ভাবছি এবার খেতে মিষ্টি কুমড়োর চাষ করব। তুমি কি বলো? কি হলো, তোমাদের মুখ এমন শুকনো দেখাচ্ছে কেন? দেখো তোমার ছেলের পিঠ। কে করেছে ওর এই অবস্থা? ভোলাবাইয়ের ক্ষেতের আলু চুরি করেছিল বলে ভোলাবাই করেছে এই অবস্থা। চুরি করে তুমি কাজটি মোটেও ভালো করনি কালু। আগে জানলে আমি ওই আলু কখনোই খেতাম না। আর ভোলা ভাই এভাবে আমার ছেলেকে মারার আগে ওর নামে আমাকে একবার বিচার দিয়ে দেখতো। যত যাই হোক, ও বাচ্চা মানুষ। আমি এখনই ভোলা ভাইয়ের সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করতে যাচ্ছি, সাথে তার আলুর দামও নিয়ে যাচ্ছি। কিসের টাকা এটা? আপনার আলুর, যার জন্য আমার ছেলেকে তো মেরেছেন। ও, ওই ছেলেটা তাহলে তোমার ছেলে ছিল? শক্ত আছে বলতে হবে। এত মার খাওয়ার পরও চোখ থেকে এক ফোঁটা পানি বের করেনি। আর একটু বড় হলে ওকে শিখিয়ে পড়িয়ে আমার কাছে পাঠিয়ে দিও, আমার খেতে কাজ করে খেতে পারবে। কেন? আমাদের নিজের ক্ষেত থাকতে ওকে আপনার এখানে কাজে পাঠাবো কেন? তাছাড়া ও স্কুলে যায়, আমি যথাসাধ্য চেষ্টা করি ওকে সবকিছু দেওয়ার।
কালু জীবনে বড় কিছু হতে পারবে জানি আমি। তোমার ওটুকু খেতে ফসল ফলি আর কয় টাকায় বা পাও? আর স্কুলে কদিন গেলেই মানুষ জর্জ ব্যারিস্টার হয়ে যায় না। জি ক্ষমা করবেন, আমি আপনার কাছে উপদেশ নিতে আসিনি, এসেছিলাম আপনাকে আলুর টাকাটা দিতে আর এটা বলতে যে এর পরের বার যদি আমার ছেলে কোনো অপরাধ করে তাহলে আগে আমার কাছে বিচার দিবেন। লাগবে না আলুর টাকা, ওই টাকা দিয়ে আর কয়টা আলু কিনে খেও তোমরা? সারা বছর আলু কিনে খেতে পারো না বলেই তোমার ছেলে আলু চুরি করে। কি বললেন আপনি? সত্যি যা তাই বলেছি। আপনার চেয়ে যদি বেশি আলু আমি এবার আবাদ করতে না পারি, আমার নামও কাশেম না। ওটুকু জমিতে আমার চেয়ে বেশি আলু আবাদ করবে বললেই হলো? তুমি যদি আমার চেয়ে বেশি আলু আবাদ করতে পারো তাহলে আমার বড় জমি তোমার, কিন্তু আবাদ না করতে পারলে তোমাদেরকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তুমি আমার এই শর্তে রাজি? হ্যাঁ রাজি। ঠিক আছে, আমিও রাজি। একই সর্বনাশ করে এসেছো, এত আলো আমরা কিভাবে ফলাবো? তুমি দেখছি আমাদেরকে গ্রাম ছাড়া করে ছাড়বি। যেভাবেই হোক আমি একটা উপায় বের করব, তুমি চিন্তা করো না। যে জাতের আলু গাছ বেশি আলু ধরে সেই আলুর গাছই লাগাবো। এত অল্প সময়ে অমন জাতের গাছ, আবার ওগুলোর বীজ, মাটি, সার সব কিভাবে তৈরি করবি? আমাদের জায়গাও তো বেশি না, এত আলু কোথায় পাবো? আলু কম হলেও আলুগুলো যেন আকারে বড় হয় সেদিকে খেয়াল রাখা লাগবে, তাহলে আমরা ওজনের দিক থেকে এগিয়ে থাকবো ভোলা ভাইদের তুলনায়, আর জিতে যাব। ঠিক আছে, দেখো পাও কিনা এমন জাতের কোনো আলু। কাশিম অনেক খোঁজাখুঁজির পর তার মন মতো আলুর জাতের সন্ধান পেল। অন্যদিকে ভোলা তার আগের আলুগুলো তুলে ফেলার পর নতুন করে আবার আলু চাষাবাদের ব্যবস্থা শুরু করলো। বাবা, আমি দুঃখিত। আমার জন্য তোমার আর মার এখন কষ্ট করতে হচ্ছে। আমি আর কোনোদিন এমন কাজ করব না। তুই যে নিজের ভুল বুঝতে পেরে আর কখনো এমন না করার প্রতিজ্ঞা করেছিস, তাতেই আমি খুশি। আমিও তোমাকে আর মাকে সাহায্য করতে চাই বাবা। না, তুই এখন তোর পড়াশোনায় মনোযোগ দে, সামনে তোর পরীক্ষা। আমি আর তোর মা বাকি সব দিক সামলাচ্ছি। আচ্ছা বাবা। ছেলেকেও ঘরে পাঠিয়ে দিলি? আমাদের দুজনের পক্ষে কি এতগুলো কাজ শেষ করা সম্ভব আজ? আজ না হোক কাল তো শেষ হবে। হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না, চলো তাড়াতাড়ি হাত চালাই। তা তোমাদের আলু ক্ষেতের কাজ কেমন চলছে? মাত্র ওই কটা গাছ লাগিয়েছো? অবশ্য এটুকু জায়গার মধ্যে আর কতগুলো গাছই বা হবে? আলুর গাছগুলোকে দেখো মনে হচ্ছে যেন পুষ্টিহীনতায় ভুগছে। এর থেকে বেশি আলু পাওয়া যাবে বলে মনে হয় না। জি ওস্তাদ, একদম ঠিক বলেছেন। তোমরা তাহলে তোমাদের ব্যাগ গোছানো শুরু করো। আমার আলুর গাছগুলোর দিকে তাকালে তোমাদের আলুর গাছের দিকে চাইতে শরম করে। তো আপনি বারবার তাকান কেন? নিজের রাস্তা নিজে মাপুন, আর আমাদেরটা আমাদেরকে দেখতে দিন। খামোকা আমাদের সময় নষ্ট করবেন না। আপনার মতো কাজের লোক নেওয়ার সামর্থ্য নেই আমাদের। আমাকে রাগ দেখাচ্ছ তোমরা? থাক দেখাও, আর কয়টা দিনেরই তো ব্যাপার। এরপর তোমরাও আর এই গ্রামে থাকবে না, আর তোমাদের সব জমে যাবা আমার দখলে চলে আসবে। এই মতি, চল। জি ওস্তাদ। ওস্তাদ, আমরা ওদের থেকে অনেক দূরে চলে এসেছি। আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। বল। আমি শুনেছি কাশিম ভাই এবার বেশ ভালো জাতের আলুর গাছ লাগিয়েছেন। গাছ দেখতে ছোট মোটো হলেও ফলন নাকি হয় অনেক ভালো। অনেক বড় বড় আকারের আলু নাকি ধরে ওসব গাছে। বলিস কি? ঘটনা কি সত্যি? একদম সত্যি, আমি নিজে জিজ্ঞেস করেছি বীজের দোকানদারকে। তাহলে তো বেশ সমস্যা। এখন কি করা যায়? চিন্তা করবেন না, আমি এই সমস্যার একটা উপায় বের করেছি। আপনি আমার সাথে চলুন। তারা কি চাস? একটা আলুর ক্ষেত ধ্বংস করতে হবে সাধু বাবা। আপনি যদি এমন কোনো উপায় বলতেন যাতে ওরা টেরও পাবে না যে ওদের আলুগুলো নষ্ট হয়ে গেছে, তাহলে খুব ভালো হতো। বুঝেছি। এই নে, এই ওষুধটা আলু গাছের ওপর ছিটিয়ে দিলে
আলোগুলো ভেতর থেকে নষ্ট হয়ে যাবে, কিন্তু বাইরে থেকে কেউ কিছু টের পাবে না। জি সাধু বাবা, ধন্যবাদ। আজ তাহলে আসি। আরে আগেই যাস না সাধু বাবা, এমন কোনো ওষুধ হবে আপনার কাছে যেটা দিলে আমার আলু গাছের ফলন আরো বেড়ে যাবে? এই নে। ধন্যবাদ সাধু বাবা। এই নে, আজ রাতে সাধু বাবার দেওয়া এই দুটো ওষুধ ঠিক জায়গায় মারিস। আচ্ছা। মতি কাশিমদের জমিতে ওষুধ ছিটানোর পর ভোলার জমিতে ওষুধ ছিটিয়ে ঘুমোতে গেল। পরদিন সকালে মতিরা গেল তাদের জমিতে আলু তুলতে। কোথায় হলো আলুর বাম্পার ফলন? বেটা সাধু বাবা আমাদেরকে ঠকিয়েছে, উল্টো আরো আলুর ওজনগুলো কমে গেছে মনে হচ্ছে। কিন্তু ওই সাধু বাবার ওষুধ তো সবসময় কাজ করে। তুই কথা বাদ দিয়ে কাজে মনোযোগ দে। ওদের আলুগুলো তাহলে নষ্ট করতে পারেনি সাধু বাবার ওষুধ। আমার কপালটাই খারাপ। গিন্নি, দেখে যাও শিগগিরই। কি হয়েছে? ও মা, এখানে তো দেখছি শুধু গাছের নিচে না, উপরেও বড় বড় আলু ধরেছি। কালো তো কোনো আলু ছিল না গাছের ডালে, একদিনেই এত কিছু। সবই উপরওয়ালার দয়া। তাড়াতাড়ি আলুগুলো তুলে ফেলো, এবার আমাদেরকে এই প্রতিযোগিতায় কেউ হারাতে পারবে না। ঠিক আছে, এই কালু, তুইও কাজে হাত দি। এসেছো তোমরা? মোট 5 বস্তা আলু হয়েছে আমাদের। তোমাদের কত? 7 বস্তা। বলো কি, এত কিভাবে সম্ভব? উপরওয়ালার দয়া শুধু মাটির নিচেই না, উপরেও আলু ধরেছে আমাদের। আচ্ছা, আগে মেপে দেখি। কে জানে বস্তা অর্ধেক খালি রেখে 7 বস্তা বানিয়েছো নাকি তোমরা? ঠিক আছে, দেখুন। না ওস্তাদ, ওদের সবগুলো বস্তার ওজন আমাদের বস্তার ওজনের থেকেও বেশি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। মতি, একটা চাকু দে তো আমায়। এই দিন। এ কি, আমাদের যে আলুই কাটছি সেই আলুই পচা বের হচ্ছে। এই জন্য ওজন আরো কমে গেছে। আর ওদের গাছে নাকি উপর থেকে নিচে সব জায়গায় আলু ধরেছে। তার মানে তুই ওষুধ দিতে গিয়ে উল্টাপাল্টা করে আমারই সর্বনাশ করেছিস। কিসের ওষুধ? না না, কিছু না। তুমি জিতলে, তোমাকে আমার জমি দেবো বলে কথা দিয়েছিলাম। আজ থেকে এই জমি তোমার। হে অপরওয়ালা, তোমাকে অশেষ ধন্যবাদ।